নমস্কার, আজ আমি আবার এসে গেছি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আমি আজকে দেখাবো মানে জিঙ্গি পার্সেল বলতে পারেন বা পার্সেল একটা রেসিপি। আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, প্রায় 2.5 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি। 2 চামচ মানে টিস্পুন ইস্ট ভিজিয়ে রেখেছি, আর এর ভেতরে 1 চামচ দিয়ে দিয়েছি। দেখুন, ইস্ট আমি ভিজিয়ে রেখেছিলাম, 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তাতেই ফুলে উঠেছে। এবার ইস্টটাকে আমি দিয়ে, আর এই ময়দাটার মধ্যে আমি 2 চামচ ইস্ট নিয়ে 2 চামচ ইস্ট বলি 2 চামচ চিনি নিয়ে, ইস্টটাকে 1 চামচ চিনি দিয়ে ভিজিয়েছিলাম, এর মধ্যে 2 চামচ মিল্ক পাউডার দিয়েছিলাম, একটুখানি চিনি দিয়ে দিয়েছি, আর সব মিলিয়ে রেখে দিয়েছিলাম। আর এরপরে যে ইস্টটা দেখলেন, ইস্টটা ওই থালাটার মধ্যে ভিজিয়েছিলাম, তো আমার বাটিটা ছোট হয়ে গেছিলো বলে কি হয়েছে বলুন তো, ইস্টটা ফুলে পুরো বাইরে চলে এসেছিলাম। ওই জন্য থালার ভেতরে যে ইস্টটা ছিল আমি ওটা নিয়ে ভালো করে এটা মেখে নেব। একটু নুনও নিয়ে নিয়েছি এর ভেতরে। আর আমি এটা করেছি কিচেন প্ল্যাটফর্মটার মধ্যে ধুয়ে নিচ্ছি, এই আটাটা মাখছি, কেননা কিচেন প্ল্যাটফর্মটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই আটাটা মাখার জন্য একটু বড় জায়গার দরকার হয়, আমার কাছে বড় জায়গা নেই, তো একটু স্ট্রেচিং করার জন্য, আটাটায় গ্লুটেন আনার জন্য, সেই জন্য কি হয়, এটা আমার করতে হয়। না করলে পিৎজা করুন বা এই বেসটা যেটা আমি বানাচ্ছি আটাটা, এটার মধ্যে আপনি পিৎজা করতে পারেন, পাও যেটা বলে পাও করতে পারেন, তারপরে ওই যে বার্গার বানিয়ে যে কোনো কিছু পাউরুটি টাইপের যা খুশি বলুন ওগুলো করা যাবে। তারপরে এই যে জিঙ্গি পার্সেল যেমন বললাম, এই পার্সেলও বানাতে পারেন, যেগুলো আমরা ডমিনোস থেকে এনে খাই। কিন্তু প্রথমে যখন পারতাম না, তখন কি ভাবতাম বলুন তো, বাবা খুব কঠিন জিনিস। এখন তো দেখছি সত্যি ঘরে বানালে মনে হয় বেশি আমার টেস্ট লাগছে। যেটা বেসটা তৈরি করছি, পিৎজার বেস বলুন, এই পার্সেলের যে বেসটা হচ্ছে বা পাও হচ্ছে, এগুলো খুব বেশি ভালো লাগে খেতে। একবার আপনারা সত্যি বলছি, একবার ঘরে বানিয়ে খান, দেখুন খুব ভালো হবে। একটু হয়তো কষ্টর মধ্যে এই জিনিস ওটাকে খুব ভালো করে স্ট্রেচিং করে 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 ময়দাটাকে মাখতে হবে। মাখলে কি হবে, আপনার ময়দার মধ্যে বা আটার মধ্যে যাই হোক, গ্লুটেনটা তৈরি হয়ে যাবে, তাহলে ওটা স্ট্রেচি ভাব হবে, বেশ সফট হবে। আমি এর ভেতরে প্রায় 10 গ্রামের মতন বাটার নিয়ে নিয়েছিলাম। এবার বাটারটা পুরো আমি মেল্ট বাটার নিইনি, আমি ঠান্ডাই বাটার নিয়েছি। বাটারটা এটার মধ্যে মাখতে মাখতে এটার সাথে পুরো মিক্সড হয়ে যাবে। এবার ভালো করে ময়দাটাকে একদম আবার ভালো দেবেন, পরিষ্কার যখন ময়দাটা মেখে দেখুন পরিষ্কার হয়ে গেল, আপনার হাতেও লেগে থাকবে না, পুরো সুন্দরভাবে ময়দাটা দেখবেন হয়ে যাবে। আর একটু সফট, দেখছেন এরকম সফট টাইপের হবে। এটা আমি এবার একটু কুকারের মধ্যে তেল দিয়ে এটাকে একটুখানি রেখে দেবো, ওর উপরে নিচেও তেল দিয়ে রেখে দেবো, যাতে ড্রাই না হয়ে যায়। এবার আমি প্রায় 1 ঘন্টার মধ্যে বা 45 মিনিট, 1 ঘন্টা রেখে দেবেন, তাহলে দেখবেন এটা ফুলে ডাবল হয়ে গেছে। একটু কুকারের গরম জায়গায় রাখবেন, মাইক্রো ওভেনে রাখতে পারেন বা কুকারে রাখতে পারেন, যে কোনো জায়গায়, এইসব একটু গরম জায়গায় রেখে দেবেন। তা আমি এখানে আপনাদের বলি যে আমার চ্যানেলটা, আমি বুলবুলস রান্নাবাটি থেকে বলছি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্য করেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এটা পার্সেলের ভেতরে যেই জিনিসগুলো লাগবে না স্টাফিং, আমি স্টাফিংগুলোর জন্য সব ভালো করে কেটে নেব। এখানে আমি পিৎজা তো বানাবো না, আমি বানাবো হচ্ছে পার্সেল। পিৎজা হলে বড় বড় কাটতাম, পার্সেলের মধ্যে সব ছোটো ছোটো যে সসটা হয়, আমি ওইটাও সব বানিয়ে নেব ঘরে। আর যেটা ঘরে বানালে কিন্তু আমি দেখেছি বাইরের পিৎজা সসের থেকে ঘরে যদি বানান খুব ভালো টেস্ট হবে। তাই জন্য আমি একটুখানি রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি সব কুচি 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 করে কেটে নেবো। ছোটো ছোটো কুচি করবেন, একদম কিমা টাইপের, একদম রসুনের কিমা হবে, পেঁয়াজের কিমা, বা এগুলো সব ছোটো 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 একদম করে কেটে নেবেন। কেটে তারপরে আমি এটা তৈরি করে নেব।
মানে কি বলুন তো, যে যদি এগুলো না খুব ছোট ছোট করে কাটেন না, তাহলে খেতেও টেস্ট হবে। খুব বড় বড় হলে মুখে পড়লে তো ভালো লাগবে না। আপনারা যে এই মানে ইসের থেকে, ডমিনোজ থেকে বা বাইরে, ডমিনোজের কথা আমি বলছি না, আপনি যে কোনো বাইরের থেকে যে খান, সেগুলো তো মুখের মধ্যে পড়ে না না। আর এটা আমি নন ভেজ বানাবো, সেই জন্য আমি কি করেছি, এক মানে আমার কাছে একটুখানি কাবাব ছিল, ওটা রেডিমেড কাবাব, ওই কাবাবটা দিয়ে আমি পার্সেলটার মধ্যে ভরবো, ভরে বানাবো। এটা আমি অনেক সময় যা কাবাব না থাকলে আপনাদের কাছে যদি সসেস থাকে, সসেসও দিতে পারেন। অনেকে ঘরেও বানিয়ে নেন সসেস, সেটা সসেসটা ঘরে বানিয়েও আপনারা মানে এই পিৎজার মধ্যে দিতে পারেন। তারপরে আপনারা এটা এই মানে আরও অন্য কিছু অনেক রকমের চিকেন তো আমরা কিনতেও পারি, আবার ঘরে যদি আপনারা করেন, চিকেনটাকে এনে ভালো করে একটু মশলা দিয়ে ফ্রাই করে একটু বয়েল করে নেবেন, বা বয়েল না করুন, একটু ফ্রাই করে পিৎজার ওপরে দিয়ে দেবেন। বা এই জিঙ্গি পার্সেল বানালে বা অন্য কিছু আপনারা যদি বানও বানান, অনেক সময় কিমা বান ওর ভেতরে ওটা ভরে, বা কিছু ননভেজ আইটেম কিছু ভরে বানও বানাতে পারেন, খেতে খুব ভালো লাগবে। তো এইগুলোকে আমি ওই কাবাবটাকে আমি একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম, তবে ছোটো ছোটো করে কেটে এটাকে আমি ইসের মধ্যে, কড়াইয়ের মধ্যে দিয়ে মশলার সাথে দিয়ে ভালো করে ওটা আমি তৈরি করব। এবার তাহলে আমার পেঁয়াজ, ক্যাপসিকাম, যা যা দরকার, রসুন, আদা লাগবে না, রসুন দিয়ে আর এই কাবাব দিয়ে আমি আমার মানে এটা তৈরি করব, ভেতরের ফিলিংটা যে পার্সেলের ভেতরে। পার্সেল মানে কি, তার ভেতরে কিছু থাকবে, তাহলে ভেতরে তো আপনার কিছু দিতেই হবে। আপনি পনিরও দিতে পারেন, আমি ননভেজ করেছি, আপনি পনির দিলে পনির দেবেন, পনির দিয়েও খুব সুন্দর লাগে। আমি একটুখানি কর্নও দিয়ে নিয়েছি, এই জিনিসগুলো দিলে মুখে পড়লে খুব ভালো লাগে। এবার আমি আমার গ্যাসে একটু কড়াই চড়িয়ে দিয়েছি, এর ভেতরে আমি যথাসামান্য, মানে খুব তো তেল দেবো না, যেরকম অল্প একটু তেল দিয়ে এর ভেতরে সব এগুলো দিয়ে সবজি টবজিগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এর ভেতরে আমি একটু মেয়োনিজ, প্রথমে আমি কিন্তু ওই রসুন পেঁয়াজ টিয়াজ এর মধ্যে টমেটো কেচাপ দিয়েছি, তাই জন্য এরকম হয়েছে। টমেটো কেচাপটা দিয়ে ভালো করে নেড়ে নেবেন। এরপর আমি মেয়োনিজ দিয়ে নেব, মেয়োনিজটা দিতেই হবে, নাহলে ওই গ্রেভিটা মানে এইটা আসবে না, সসিনেসটা যেটা হবে, একটা মানে ক্রিমি স্ট্রাকচারটা আসবে, যে ক্রিমি টেক্সচারের জন্য ওটা লাগবে আপনার। এবার আমি নিজের ওই যেটা ময়দাটাকে আপনি দেখলেন যে ওইটা ময়দাটাকে না আমি হাত দিয়ে করে ফুলে উঠেছিল। এবার ময়দাটা আমার দেখুন হয়ে গেছে, বেসের জন্য ময়দাটা খুব সফটও হয়েছে, দেখেছেন, হাতে একদম সফট হবে। এবার এখান থেকে আমি যেরকম মানে লেচি কাটার মতো করে নেব, বেশি পার্সেল ছোট ছোট করব তো বেশি লাগবে না, আমি তাই কিছুটা রেখে দেবো, আর কিছুটা দিয়ে পার্সেল বানানোর জন্য ছোটো ছোটো করে লেচি করে নেব। পরোটা যেই সাইজে করি না আমরা, ওই সাইজের করবেন, কি ওর থেকে আর একটু ছোটো করবেন, তাহলে আমার মানে এই ময়দাটা আমি রেখে দেবো। এর ভেতরে আমি বান কিছু বানালে বানিয়ে নেব, অতটা আমার লাগবে না, কেন দুজন মানুষে এত খেতে পারবো না, তাই জন্য অল্প করেই বানিয়ে নেব। এখন এর ভেতরে আমি ছোটো ছোটো করে লিচি বানিয়ে তারপরে ওই পার্সেলের আমার শেপ দিতে হবে। আর আমার রেসিপিটা আমি যে ইউটিউব চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে অবশ্য করে আপনারা করে দেবেন, মানে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, অবশ্য করেই ফলো করে দেবেন। আর নতুন আমার সাথে সবসময় যদি থাকবেন তো আমার সাথে, তাহলে আমি কি নতুন অনেক কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক কিছু আপনাদের প্রবলেম যদি কিছু থাকে, তাও আপনারা বলতে পারেন, আমি সেই প্রবলেম সলভ করার অবশ্যই চেষ্টা করব। আর যদি আমার রেসিপিতে কিছু মনে হয় যে আমি কিছু ভুল করছি, বা কিছু এটা হলে ভালো হতো, এটার সাথে এটা দিলে ভালো হতো,
সেটাও বলতে পারেন, তাহলে আমিও শিখতে পারি অনেক কিছু আপনাদের থেকে। এবার আমার যথারীতি ময়দা থেকে একটু মানে ওই লেচি কেটে ময়দা দিয়ে আমি করে নিলাম। একটু ময়দাটা দিয়ে বেলবেন, কেন শুধু বেলা যাবে না, ময়দা দিয়ে বেলতে হবে, খুব সফট থাকে তো এই আটাগুলো। পিৎজার যখন আমরা বানাই তখন কিন্তু কখনো বেলি না, কিন্তু এটা বানাতে গেলে আপনার বেলতেই হবে। এবার ভাঁজটাকে দেখে নিন কেমন করে ভাঁজ করতে হবে। দেখেছেন, মানে ট্রায়াঙ্গেল মানে করে 3 কোণা করে ভাঁজ করে নিতে হবে। এরপরে আমি একটু চিজ দিলাম প্রথমে, তারপরে আমি যে ফিলিংটা বানিয়েছিলাম ওই ফিলিংটা দেব। আর আমি মানে এটা বানাবো কিন্তু ওভেনে বানাবো না, ওভেনে বানালে ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়। আর একটা কী হয়, ওভেনে বানালে খুব সুন্দর কালারটা আসে, ওপরের কালারটা। কেন কনভেকশনে কী হয় যদি বানান বা কিছু মাইক্রো ওভেনে যখন বানাবেন কী বলুন তো, ওপর থেকেও একটা তাপটা পড়ে না, খুব সুন্দর কালারটা চলে আসে। আর এমনি গ্যাসেও আমি বানিয়েছি, খারাপ হয়নি, ভালোই এসেছে, কিন্তু অত সুন্দর কালার হয়তো আসবে না, কিন্তু এসেছে। একই খেতে কিন্তু একই হবে, নিচটা তো হয়েই যাবে, ওপরের কালারটা আনতে গেলে একটু টাইম লাগে। তার জন্য আমি আমার গ্যাসে কী করেছি, আমার কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য প্রিহিট করার জন্য। আর এখানে আমি ততক্ষণে মানে এই পার্সেলগুলো গড়ে নিচ্ছি। একটু মানে চিজ দিয়েছি, মোজারেলা চিজই দিয়েছি আমি। আপনারা চাইলে চেডার চিজও দিতে পারেন, আর মোজারেলা চিজ আর অন্য চিজও দিতে পারেন। আমি একটার মধ্যে দেখলেন মোজারেলা চিজ দিলাম, এটার মধ্যে আমি আবার একটু স্লাইস চিজও দিয়ে দেবো, একটু চিজিনেস বেশি হবে, খুব ভালো লাগে খেতে। সেই জন্য ইচ্ছা করে আমি দেখলাম যে স্লাইস চিজটা দিলে কেমন লাগে, তাই দেখলাম, কিন্তু খুব ভালোই লাগছিল। মানে এই মোজারেলা চিজও ছিল, আবার স্লাইস চিজও ছিল, দুটোই ছিল, সেজন্য খেতে কিন্তু খুব ভালোই লেগেছে। আর যখন আরেকটা কথা আমি বলতে ভুলে গেলাম, যখন আপনারা বানাবেন না, কি যেন ভেতরে ফিলিংটা বানাবেন, ওর ভেতরে কিন্তু অবশ্য করেই একটু দিয়ে দেবেন, চিলি ফ্লেক্স দিয়ে দেবেন আর অরিগ্যানো দিয়ে দেবেন, তাহলে পুরো টেস্টটা লাগবে, মানে পার্সেলের টেস্টটা চলে আসবে, খুব সুন্দর লাগবে। আর সত্যি বলছি, ফিলিংয়ের টেস্টটা এত ভালো হয়েছিল, পুরো মনে হচ্ছিলো যে আমি যেন বাইরের থেকেই কিনে নিয়ে এসেছি। মানে বাইরের থেকে কেনা মানে কি বলুন তো, আপনারা যেটা খেয়ে খেয়ে আমাদের একটা মুখে সয়ে গেছে না, যে ওই টেস্টটাই বলি খুব ভালো, সেই টেস্টটা যদি আপনি ঘরে করতে পারেন তাহলে মনে হয় বাহ, আমি তো খুব দারুণ বানিয়েছি, এরকমই নিজের তখন মনে হয়। যেটা খেয়ে খেয়ে আমাদের অভ্যেস হয়ে গেছে, একটা হঠাৎ করে অন্য খাবার, অন্য জিনিস, যেমন এইসব জিনিসগুলো খুব কমন জিনিস না, যে খেয়ে খেয়ে সবার মুখে একরকম টেস্ট বসে গেছে। এবার কি করেছি, আমি ওই প্লেটটার ভেতর ওই পার্সেলগুলোকে রেখে আমি কড়াইটার মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এটাকে প্রায় আমি অনেকক্ষণই রেখেছিলাম, প্রায় 25 মিনিটের মতন, মানে 20 মিনিট রেখেছিলাম। তখন আস্তে আস্তে, আর ওপরে না একটু বাটার একটুখানি করে দিয়েছিলাম, মানে ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম, তাই জন্য খুব মানে কালারটা এসেছিলো। বা আপনারা ডিমের যে ইয়েলো পার্টটা আছে না, ইয়কটা, আপনারা ওইটাও একটুখানি দিতে পারেন, কালারটা দেখুন, নিচটাও সুন্দরভাবে হয়ে গেছে। আমি খুব গরম তো ধরতে পারছি না, নিচটাও সুন্দর হয়েছে, খেতেও ধরতে পারছিলাম না আমি, না হলে আপনাদের নিচটাও দেখাতাম। তাহলে চলুন আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। টাটা।